হাই, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা দ্বিতীয় সাজেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অনার্সের CC12 সেমিস্টার 5-এর CC12-এর এবছরের তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তাই একটি কথা সবাইকে বলবো, যারা চ্যানেলে একেবারে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম সাজেশনের ভিডিও তোমাদের আসতে থাকবে, সমস্ত সাজেশনের ভিডিও তোমরা পাবে। আর একটি কথা বলি, তোমরা যদি অফলাইন পড়তে চাও আমাদের বেলঘুরিয়া কোচিং সেন্টারে তোমরা যোগাযোগ করতে পারো। আমার নিচে দেওয়া ফোন নাম্বার 8620063339। এছাড়াও তোমাদের যারা কেষ্টপুরের দিকে আছো, কেষ্টপুরের দিকে তোমরা এই সুজিত কুমার মণ্ডল, এই যে ফোন নাম্বারটি স্ক্রিনে রয়েছে 9330933135, এই নাম্বারে যারা কেষ্টপুরের দিকে রয়েছে সেই সেন্টারে তোমরা পড়তে পারো। চলো আজকে কি কি সাজেশন তোমাদের জন্য রেখেছি। প্রথম মডিউলের যে প্রথম প্রশ্নটি সেটি বলছে, ভারতের রাষ্ট্রনৈতিক চিন্তায় শ্রমণিক ঐতিহ্যের মূল্যায়ন করো। ভ্যালুস অব দ্য শ্রমণিক ট্র্যাডিশন ইন ইন্ডিয়ান পলিটিক্যাল থট। ইংরেজি মাধ্যমের জন্যও কিন্তু একই সাথে আমরা তৈরি করেছি। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, ভারতের সমন্বয়বাদী রাষ্ট্রচিন্তার ঐতিহ্য মূল্যায়ন করো। ইভালুয়েট দ্য ট্র্যাডিশন অফ ইন্ডিয়ান কমিউনিস্ট থট। ভারতের সমন্বয়বাদী রাষ্ট্রচিন্তার ঐতিহ্য মূল্যায়ন করো। তারপরে কি বলছে? তারপরে বলছে ইসলামীয় রাষ্ট্রনৈতিক চিন্তার মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করো। ডিসকাস দ্য বেসিক ফিচার্স অফ ইসলামিক পলিটিক্যাল থট। ইসলামিক পলিটিক্যাল থট। মডিউল 2-এ কি প্রশ্ন রয়েছে? মডিউল 2-এ রয়েছে মনুর সামাজিক আইনের ধারণা মূল্যায়ন করো। ইভালুয়েট মনুস কনসেপ্ট অফ সোশ্যাল ল। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে কৌটিল্যের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো। এক্সপ্লেইন কৌটিল্যস থিওরি অফ দ্য স্টেট, থিওরি অফ স্টেট। তৃতীয় প্রশ্নটি রয়েছে কৌটিল্যের দণ্ডনীতির তত্ত্বটি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন কৌটিল্যস থিওরি অফ দণ্ডনীতি। আমরা মডিউল 3-তে যদি দেখি কি কি প্রশ্ন রয়েছে, মডিউল 3-তে রয়েছে জিয়াউদ্দিন বারানির আদর্শ শাসন ব্যবস্থার ধারণাটি ব্যাখ্যা করো। জিয়াউদ্দিন বারানির আদর্শ শাসন ব্যবস্থার ধারণাটি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন জিয়াউদ্দিন বারানিস কনসেপ্ট অফ আইডিয়াল গভর্নেন্স। পরের প্রশ্নটি কি রয়েছে? মধ্যযুগের রাজনৈতিক ভাবনার বিকাশে আবুল ফজলের অবদান আলোচনা করো। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ আবুল ফজল ইন দ্য ডেভেলপমেন্ট অফ মেডিভেল পলিটিক্যাল থট। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে দেখো, ভারতের সমন্বয়বাদী রাজনৈতিক চিন্তায় কবিরের অবদান আলোচনা করো। ভারতের সমন্বয়বাদী রাজনৈতিক চিন্তায় কবিরের অবদান আলোচনা করো। ডিসকাস কবিরস কন্ট্রিবিউশন টু দ্য টোটালিটেরিয়ান পলিটিক্স থট অফ ইন্ডিয়া। সিনক্রেটিজমের যে চিন্তাভাবনাটা, মূলত সমন্বয়বাদী যে চিন্তাভাবনা সিনক্রেটিজম, সেই চিন্তাভাবনায় রাজনৈতিক চিন্তায় কবিরের অবদান আলোচনা করো। ডিসকাস কবির কন্ট্রিবিউশন। তোমাদের এই বড় প্রশ্নগুলি ছাড়াও যে সমস্ত ছোট প্রশ্নগুলি রয়েছে, 5 নম্বরে যে প্রশ্নগুলি পড়ে সেগুলো তোমরা লক্ষ্য করো। তার মধ্যে কি কি গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের একদম 100% কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। বলছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য বেসিক ফিচার্স অফ এনিসেন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থট। পরের প্রশ্নটি বলছে ভারতের রাষ্ট্রচিন্তায় ব্রাহ্মণ্যবাদী ঐতিহ্যের মূল বৈশিষ্ট্য লেখো। রাইট দ্য মেইন ফিচার্স অফ ব্রাহ্মণিক্যাল ট্রেডিশন ইন ইন্ডিয়ান ন্যাশনাল থট। পরের প্রশ্নটি রয়েছে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। ব্রিফলি ডিসকাস দ্য সপ্তাঙ্গ থিওরি অফ কৌটিল্য। তারপরের প্রশ্ন বলছে কৌটিল্যের আইন সম্পর্কিত ধারণাটি লেখো। রাইট দ্য কনসেপ্ট অফ কৌটিল্যস ল। পরের প্রশ্নটি বলছে আবুল ফজলের রাজতন্ত্রের ধারণাটি লেখো।
রাইট আবুল ফজলস কনসেপ্ট অফ মনার্কি। পরের প্রশ্নটি কি রয়েছে? জিয়াউদ্দিন বারানি প্রস্তাবিত মুসলিম শাসকের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করো। মেনশন দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ মুসলিম রুলার অ্যাজ সাজেস্টেড বাই জিয়াউদ্দিন বারানি। এছাড়াও যে প্রশ্নগুলি আছে গুরুত্বপূর্ণ, সেগুলি দেখে নেওয়া যাক। সাতের দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, মধ্যযুগে মুসলিম শাসকদের রাজপদের বৈধতার উপরে একটি টিকা লেখো। রাইট এ শর্ট নোট অন লিগালিটি অফ দ্য রাজপথ অফ দ্য মুসলিম রুলস ইন মেডিভেল টাইমস। পরবর্তী প্রশ্নটি রয়েছে বেদ ব্যাসের শান্তি পর্বের উপরে একটি টিকা লেখো। বেদব্যাসের শান্তি পর্বের উপরে একটি টিকা লেখো। রাইট এ নোট অন শান্তি পর্ব অফ বেদব্যাস। তারপরে বলছে বেদব্যাসের প্রস্তাবিত রাজার কর্তব্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ডিউটিস অফ এ কিং প্রপোজড বাই বেদব্যাস। তারপরে 10 নম্বর অর্থাৎ শেষ প্রশ্নটি রয়েছে সুফি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাইট দ্য মেইন ফিচার্স অফ সুফি মুভমেন্ট। তোমাদের 2024 সালের জন্য এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি থেকে একটু উপকৃত হও তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। থ্যাংক ইউ।